নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলুরির রেসিপি শেয়ার করব। এই ফুলুরি কিন্তু সন্ধ্যাবেলার টিফিনে বা চায়ের সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট আসে তখনও কিন্তু বানিয়ে দিতে পারেন এই ফুলুরি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলুরি। প্রথমে আমি একটা এরকম বড় বাটি নিয়েছি, বাটির উপরে বড় একটা ছাঁকনি রেখেছি। এবার এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব বেসন। যদি বেসনটা চেলে নিয়ে তারপরে আমি গুলে নিই তাহলে কিন্তু বেসনের মধ্যে কোনো গোটা থাকবে না, তার জন্য আমি এভাবে একটু চেলে নিচ্ছি। আমি এখানে 2 বাটি বেসন নেব। 2 বাটি বেসনে ওজনে কিন্তু আছে 200 গ্রাম মতন। 1 বাটি বেসন কিন্তু চেলে নিয়েছি, দিয়ে দিচ্ছি আরও 1 বাটি বেসন। এই বেসনটাকেও কিন্তু আমি একইভাবে চেলে নেব। চেলে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটে মতন দিয়ে দেবো হলুদ, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি। আর কিছু কিন্তু এখন দেব না। এবারের মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা কিন্তু টাইট ব্যাটার বানাতে হবে, খুব কিন্তু পাতলা একদমই করা যাবে না। এবার এই বেসনটাকে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি আস্তে আস্তে ফাটানো হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 10 থেকে 12 মিনিটও সময় লাগতে পারে। আর যদি তাড়াতাড়ি করে করতে পারেন বা খুব স্পিডে করতে পারেন তাহলে কিন্তু 5 মিনিটেই হয়ে যায়। বেসনটা যত ভালো ফেটানো হবে ততটাই কিন্তু এর কালারটা একটু সাদা হয়ে আসবে, মানে ফ্যাকাশে হয়ে যাবে আর অনেকটা ফুলেও যাবে। আমার এই বেসনটা কিন্তু ফেটানো হয়ে গেছে, দেখুন কালারটা কিন্তু অনেকটাই ফ্যাকাশে হয়ে গেছে আর অনেকটা কিন্তু ফুলেও গেছে। আমার কিন্তু এটা ফেটিয়ে নিতে প্রায় 10 থেকে 12 মিনিটই সময় লেগে গেছে, কারণ অত তাড়াতাড়ি করে কিন্তু আমি করতে পারিনি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 পিঞ্চ মতন হিং, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে কালো জিরে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জোয়ান, 1 চামচ পরিমাণে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার এই সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু বেসনের সঙ্গে মিশিয়ে নেব। বেসনের সঙ্গে সব উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। আর বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। সোডাটা দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই ভাজতে হবে, মিশিয়ে রেখে দিলে কিন্তু হবে না। তেলটা কিন্তু খুব একটা আমি গরম করিনি। এবার হাতের মধ্যে একটু করে বেসন নিয়ে এইরকম বড়ার মতন করে তেলের মধ্যে ছেড়ে দেব। যদি বেসনটা খুব ভালো ফেটানো হয় তাহলে কিন্তু তেলের মধ্যে বেসনের এই বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম ভাজতে শুরু করবে। যদি খুব ভালো করে ফেটানো না হয় তখন কিন্তু বেসনগুলো ডুবে থেকে যায়। একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, হাই ফ্লেমে একদমই নয়। হাই ফ্লেমে ভাজতে গেলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। খুব সাবধানে আমি উল্টে পাল্টে 2 দিকেই লাল করে ভেজে নেব। ভাজতে কিন্তু একটু সময় লাগবে, 4 থেকে 5 মিনিট। আমি এখানে ফুলুরিগুলো কিন্তু একটু বড় বড় বানিয়েছি, তার জন্য সময়টা ভাজতে একটু বেশি লাগবে। যদি একটু ছোট করে বানানো হয় তাহলে কিন্তু 4-5 মিনিট লাগবে না, তার কমে কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যে হয়ে যাবে। ফুলুরিগুলো উল্টে পাল্টে একদম লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার এই ফুলুরিগুলো আমি তুলে নেব। আর এই একইভাবে সব ফুলুরিগুলোই কিন্তু আমি ভেজে নেব। সব ফুলুরিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর তৈরিও হয়ে গেছে আমার আজকের রেসিপি ফুলুরি। এই ফুলুরির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।